আসসালামু আলাইকুম প্রিয় শরণখোলাবাসী, একটা বিশেষ বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন যে শামীম নামে একটা ছেলে মারা গেছে, এরকম একটা খবর পাওয়া গেছে আর কি। সেটা জানাজার আজকে 3টা বাজে হয়েছে। আসলে শামীম মারা যায় না। শামীম সে আমার কাছেই বসা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শরণখোলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের নিবেদিত প্রাণ, 1 নং ধানসাগর ইউনিয়নের সন্তান, 1 নং ধানসাগর ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের ছেলে শামীম হাওলাদার। বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি ঢাকায় গিয়েছিলেন, আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি আর স্বজনদের কাছে ফিরতে পারলেন না, ফিরলেন শহীদ হয়ে। আজ তার জানাজায় এই রাজা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন শরণখোলা উপজেলার 3 নং রাইন্দ ইউনিয়নের 1 নং উত্তর রাজাপুর ওয়ার্ডের শামীম এবং তার পরিবার, বিএনপি পরিবার। তিনি, তার বয়স হচ্ছে 16 বছর 6 মাস। তিনি তার হৃদয়ের টানে, তিনি দেশের টানে ছুটে গিয়েছিলেন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে এবং সেখানে তিনি প্রাণ দিয়েছেন, তিনি শহীদ হয়েছেন। এখানে আসসালামু আলাইকুম প্রিয় শরণখোলাবাসী, একটা বিশেষ বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন যে শামীম নামে একটা ছেলে মারা গেছে, এরকম একটা খবর পাওয়া গেছে আর কি। সেটা জানাজার আজকে 3টা বাজে হয়েছে। আসলে শামীম মারা যায় না। শামীম সে আমার কাছেই বসা আছে। প্রথমে মূলত ওর কাছে জিজ্ঞেস করা হয়েছে, ওর গার্ডিয়ান সম্পর্কে বলছে যে ওর আব্বা মা দুজন মারা গেছে, এরকম খবরে আমাদের এখানে আসছে প্রথমে। তো অনেকদিন আমাদের এখানে কাজ করে, যাই হোক। তো কালকে থেকে ওর কাছে জিজ্ঞেস করা হয়েছে, ছবি পাওয়ার পরে আমরা ফেসবুকে ছবি পাইছি, তারপর ওর জিজ্ঞেস করা হয়েছিল ছবি কি তোমার? তো প্রথম অস্বীকার গেছে যে ছবি আমার না। তারপর আব্বা মার নাম জিজ্ঞেস করা হয়েছে, বলছে যে আমার আব্বা মা দুজনে মারা গেছে। তো সেই হিসাবে আসলে আমরা শনাক্ত করতে পারিনি ওভাবে। আজকে সকাল থেকে যে কোনো ভাবে আমরা খবরাখবর নিচ্ছি যে ওর আব্বার নাম, মার নাম, টোটাল ডিটেলস নেওয়ার পরে আমরা জানতে পারছি যে শামীম আসলে এই শামীম, আর যে মারা গেছে সেই আসলে ও। তুমি কালকে বলো না কেন যে তোমার আব্বা মা, আব্বা বাইসে আছে, এরকম কিছু বলো না কেন? হ্যাঁ, তুমি তো কালকে তোমার দেখানো হয়েছিল যে তোমার আব্বা এরকম লাশ নিয়ে গেছে, বা তুমি তখন তো অস্বীকার গেছো যে না আমার আব্বা মা নাই, সেটা কেন বলো? তোমার মারা গেছে, তারপর তোমার দিক থেকে আসলে যাই হোক, এখন সবকিছু ঠিক আছে। আপনারা কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না। পুরোপুরি সুস্থ স্বাভাবিক আছে, ও মারা যায় না। যাতে পরিস্থিতি কোনো রকম দিকে না যায় সেজন্য লাইভটা করা। আপনারা অনুগ্রহ করে অন্য কোনো চোখে দেখবেন না, ও স্বাভাবিক ও সুস্থ আছে। যাই হোক, আমরা প্রশাসনের নিকট করতেছি যে যাতে কোনো রকমের দুর্ঘটনার সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকবে। আর সবার উদ্দেশ্যে বলবো, আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করেন, যাতে শরণখোলায় কোনো ধরনের কোনো ঝামেলায় মানুষ না পড়ে ও পুরোপুরি সুস্থ ও স্বাভাবিকভাবে আছে।